তাহলে দেখ এখানে প্রথম যে প্রবলেমটা বলছি বা প্রশ্নটা যেটা বলছি এরকম লিখে রাখো যে find the characteristic function of normal distribution and hence find its mean and variance. অর্থাৎ তোমাকে এখানে ক্যারেক্টারিস্টিক ফাংশনটা নর্মাল ডিস্ট্রিবিউশনে প্রথমে বার করতে হবে, দিয়ে তারপর ওখান থেকে আমাকে মিন আর ভেরিয়েন্সটাকে দেখো ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা অলরেডি দেখেছিলাম, দেখো আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশনটার রেজাল্টটাকে ইউজ করব। তাহলে এখানে প্রথমে লিখে নেবে উই হ্যাভ ফর নর্মাল ডিস্ট্রিবিউশন কমা দিয়ে লিখবে দ্য পিডিএফ অফ ক্যাপিটাল এক্স ইজ fx ইজ ইকাল টু ছিল আমাদের 1/√2 ইন্টু সিগমা ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি ছিল। আচ্ছা এবার দেখো এখান থেকে ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ ক্যাপিটাল এক্স ইজ তাহলে দেখো সেক্ষেত্রে কি পাবে না ফাই এক্স টি ইজ ইকাল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স। আচ্ছা এখান থেকে দেখো এটা সমান হয় মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই টি এক্স এফ এক্স ডিএক্স। আমি এটা ক্যালকুলেট করবো না, জাস্ট মানটা এখানে বসিয়ে রাখবো, ঠিক আছে? মানটা বসিয়ে আমি রেজাল্টটাকে কাজে লাগাবো। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা হবে 1/√2 ইন্টু সিগমা, আর ভেতরটা হবে ই টু দি পাওয়ার আই টি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা এবার দেখো এর রেজাল্টটা মনে করে দেখো, এটা সমান ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি। কত ছিল মনে আছে এর রেজাল্টটা? দেখো মনে করে এর রেজাল্টটা আমরা এরকম পেয়েছিলাম ই টু দি পাওয়ার আই এম টি, ঠিক আছে, আর ছিল তোমার মাইনাস টি স্কোয়ার সিগমা স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার আই এম টি মাইনাস টি স্কোয়ার সিগমা স্কোয়ার বাই 2। এখানে পাশে লিখে নিচ্ছি আমি উই প্রুভ দিস বলে, এটা আমরা অলরেডি প্রমাণ করেছি, সেই জন্য আমি ডাইরেক্ট এখানে রেজাল্টটা কাজে লাগালাম। দেখো আচ্ছা তাহলে এখন দেখো ফাই এক্স টির মানটা আমরা এরকম পেলাম, দেখো ই টু দি পাওয়ার আই এম টি মাইনাস টি স্কোয়ার সিগমা স্কোয়ার বাই 2। এবার এখান থেকে আমরা কিউমুলেন্সটা ক্যালকুলেট করছি। তাহলে নাও কিউমুলেন্সটা কিভাবে করবো, দেখো আগের দিন যা ডেফিনেশন বলা হয়েছিল লগ অফ ফাই এক্স টি, দুদিকে লগারিদম নিচ্ছি, তাহলে এটা হবে দেখো আই এম টি মাইনাস তোমার টি স্কোয়ার সিগমা স্কোয়ার বাই 2। আচ্ছা এখান থেকে দেখো পরের লাইন এটাকে আমি লিখে নিতে পারি সমান দিয়ে এম ইন্টু আইটি, আইটিটাকে একটা ব্র্যাকেটের ভেতর রাখলাম। আচ্ছা আর হবে দেখো প্লাস সিগমা স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এটাকে দেখো এইভাবে লিখতে পারি কিনা আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এম ইন্টু আইটিটাকে ওইভাবে লিখলাম প্লাস সিগমা স্কোয়ার ইন্টু আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার দেখো আমাদের লগ ফাই এক্সটি যে এক্সপ্রেশনটা ছিল, মানে যে পাওয়ার সিরিজটা ছিল মনে আছে, ওখানে যদি কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে কি পাবো বলো দেখি। এখন এটাকে আমি কার সাথে কম্পেয়ার করবো বলো, বলো এই জিনিসটাকে আমি এটাকে যদি মনে করো 1 নাম্বার নাম দিই, এবার লিখছি দেখো নাও কম্পেয়ারিং ওয়ান আমরা 1 নাম্বারটাকে কম্পেয়ার করব উইথ, বলো উইথ কার সাথে কম্পেয়ার করব, তাহলে আমি এক্সপ্রেশনটা লিখছি দেখো উইথ, দেখো ওখানে লগ অফ ফাই এক্স টি মানটা কি ছিল না, লগ অফ ফাই এক্স টি মানটা ছিল দেখো আমাদের উইথ লগ অফ ফাই এক্স টি ইজ ইকাল টু মনে করে দেখো এটা ছিল আলফা ওয়ান ইন্টু আই টি, ঠিক আছে, প্লাস তারপরের মানটা কত হবে না আলফা টু মাইনাস আলফা ওয়ান স্কোয়ার ইন্টু আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস
তারপরেরটা ছিল দেখো আলফা 3 মাইনাস 3 আলফা 1 3 আলফা 2 আলফা 1 প্লাস 2 আলফা 1 এর কিউব ইন্টু আইটি হোল টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে কম্পেয়ার করলে হবে দেখো উই গেট তাহলে বলো আলফা 1 সমান পাবো এম, আর আলফা 2 মাইনাস আলফা 1 স্কোয়ার ইজিক্যাল টু দেখো হবে কত সিগমা স্কোয়ার কম্পেয়ার করলে। এবার দেখো তাহলে সেক্ষেত্রে আলফা 1টা যদি এম এবং আলফা 2 মাইনাস আলফা 1 স্কোয়ার ইজিক্যাল টু যদি সিগমা স্কোয়ার পেয়ে যাই, তাহলে এখান থেকে লিখছি দেখো সো কে ওয়ানটা পেয়ে যাচ্ছ দেখো এম, আর এটা মানেই দেখো মনে করে দেখো আগের দিন যখন বার করেছিলাম কে টুটা হয়ে যাবে কত সিগমা স্কোয়ার। আচ্ছা এর পরের টার্মটা যদি বার করতাম মনে করো আলফা 3 মাইনাস 3 আলফা 2 আলফা 1 প্লাস 2 আলফা 1 এর কিউব, এটা মানে কত আমাদের, না এটা মানেই দেখো আমাদের কে থ্রিটা। তাহলে এটা কত হয়ে যাবে কম্পেয়ার করলে, এটা দেখো জিরো হয়ে যাচ্ছে, তাহলে কমা দিয়ে লিখছি কে থ্রি সমান কে ফোর সমান ডট ডট দিয়ে এগুলো সব দেখো জিরো চলে আসবে। সেক্ষেত্রে বলতে পারবো তো কে থ্রি সমান কে ফোর সমান কে ফাইভ সমান এগুলো সবই তোমার জিরো চলে আসছে, কারণ এখানে দেখো শুধু এম আইটি আছে আর প্লাস সিগমা স্কোয়ার ইন্টু আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে এখান থেকে দেখো বলে দিচ্ছি কি বলে দিতে পারবো না হেন্স মিন ইজিক্যাল টু, যেটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি, মিন স্মল এম ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি দেখো স্মল এম, আর ভেরিয়েন্স দেখো ভেরিয়েন্স বার করার ফর্মুলা ছিল ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, এটার মান হচ্ছে কত না কে টু ইজিক্যাল টু সিগমা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন পেয়ে গেলাম এম আর ভেরিয়েন্স পেয়ে গেলাম দেখো সিগমা স্কোয়ার। এবার তোমরা তলায় একটা ছোট করে নোট দিয়ে লিখে নাও, এটাও লিখে নাও মানটা নোটের আন্ডারেতে, যে গামা 1 কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, গামা 1 এর কি ফর্মুলা ছিল বলো আগের দিন দেখিয়েছিলাম, কি লিখবো কে থ্রি বাই এইটা কে টু দিয়ে 3/2, তার মানে এখান থেকে হবে দেখো তোমার 0/0 এটা মানে সিগমা স্কোয়ার, আচ্ছা সিগমা স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে সিগমা কিউব, মানে দেখো জিরো পেয়ে যাচ্ছ। আর স্কিউনেস ঠিক আছে গামা 2 তোমার সরি তোমার কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা জিরো হলো, আর কার্টোসিস গামা 2টা কত হবে না এর ফর্মুলা দেখো ছিল বলো এইটা বাই তলায় আর কি লিখবো, এটা বাই তলাটা কি ছিল বলবে এর ফর্মুলাটা কে ফোর বাই ঠিক করে বলবে কে টু স্কোয়ার। তাহলে কে ফোর বাই কে টু স্কোয়ার যদি হয় তাহলে কে ফোরটা তো জিরো বাই কে টু স্কোয়ার মানে হচ্ছে তোমার সিগমা টু দি পাওয়ার 4, মানে এটাও দেখো জিরো পেয়ে গেলে। ঠিক আছে, তার মানে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস গামা 1 জিরো আর কার্টোসিসের মানও জিরো, যদিও এটা আমাদের বার করতে বলেনি সেই জন্য আমি এটাকে নোটের আন্ডারে দিয়ে ঢুকিয়ে দিলাম। তাহলে এইখানে দেখো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের ক্যারেক্টারিস্টিক ফাংশনের মান বার করলাম, ঠিক আছে, যেটা আমাদের আগে বার করা ছিল সেই রেজাল্টটাকে কাজে লাগালাম, আর ওখান থেকে আমরা ওর মিন ভেরিয়েন্সটা এইভাবে দেখো ক্যালকুলেশন করলাম।